Habibi, come to Dubai. From shallow. Baby, I'm all about headlights. Blinded by headlights. Running. হাই, ওয়েলকাম টু দুবাই মিনি ব্লগ পার্ট 2। তো পার্ট 1-এ যেমনটা বলছিলাম, শানের আধারটা করাতে পারলাম না কারণ ওর বার্থ সার্টিফিকেটটা আমরা হারিয়ে ফেলেছি। আমার তো রাতের ঘুমই উড়ে গেছে, এই ভেবে না যে ঘুরতে যেতে পারবো না, কিন্তু আমার ছেলে এটা প্রথম ও একমাত্র ডকুমেন্ট ছিল, আর সেটাও আমি হারিয়ে ফেললাম। এই ভেবে আর কিছুই ভালো লাগছিল না, ঘুরতে যাওয়ার কথা তো আর ভাবতেও পারছিলাম না। এর 4 দিন পর বাড়ির বাইরে অন্য জায়গা থেকে সার্টিফিকেটটা উদ্ধার হলো। আমিও অনেকটা স্বস্তি পেয়ে আবার অ্যাপয়েন্টমেন্টটা নিলাম। অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়লো 10 দিন পর, আর এরই মধ্যে হঠাৎ একদিন শুনি আমাদের দুবাই যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। হাতে বাকি এক্স্যাক্টলি 2 মাস 8 দিন। আর এদিকে ছেলের আধার হয়নি, পাসপোর্টের কথা তো ছেড়েই দাও, কবে যে কী করবো সেটা ভেবেই বুঝতে পারছি না। টিকিট কাটা হয়ে গেছে এটা শুনে আনন্দের চেয়ে আমরা ভয়ে বেশি পেয়েছিলাম। যাই হোক, ফাইনালি অ্যাপয়েন্টমেন্টের দিন আধারটা তো করালাম, কিন্তু আধার নাম্বারটা এখন কবে যে পাবো সেটা কে জানে। কেন্দ্র থেকে বলল 7 থেকে 3 মাস অবধি সময় লাগতে পারে। এটা শুনে হাত পা কাঁপতে শুরু করলো। আদৌ কি আমরা যেতে পারবো দুবাই? এরপর থেকে রোজ আমি আধারের হেল্পলাইন মেইলে আমার কাহিনী লিখে পাঠাতাম। কি লিখতাম? এই যে আমাদের দুবাইয়ের টিকিট দেন, অথচ বাচ্চার এখনো আধার হয়নি, তাই পাসপোর্টও বানাতে পারছি না। পাসপোর্ট হাতে পেলে তারপর আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এগুলো রেখে রোজ একটা করে মেইল করতাম। তারাও উল্টো দিক থেকে রিপ্লাই করতো যে হয়ে যাবে। এইভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। বাকি আর হাতে 1 মাস আছে। তাই আমি ভয়ে ভয়ে তৎকালে অ্যাপয়েন্টমেন্টটা করে নিলাম পাসপোর্টের জন্য। তার জন্য শিলিগুড়ি যেতে হবে। বিশ্বাস করবে না, যেদিন আমাদের শিলিগুড়িতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা ভোর 5টার সময় বাড়ি থেকে রওনা হব। আর ঠিক সেদিনই ভোর 4টের দিকে আমার ফোনে মেসেজ আসে যে ছেলের আধার নাম্বারটা ক্রিয়েট হয়ে গেছে। ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে, আমাদেরও সেদিন ঠিক এরকমই সিচুয়েশন হয়েছিল। কিন্তু এখানেই সবটা শেষ হয়ে যায় না, আমরা তৎকালে পাসপোর্ট বানাতে গিয়েও আটকে যাই, সেখানেও পাসপোর্টটা হয় না। তাই আবার নর্মাল মোডে পাসপোর্টটা অ্যাপ্লাই করতে হলো। অ্যান্ড নেক্সট ডে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল পাসপোর্টের জন্য, সেটা হয়ে যায়। এর পরের স্টেপ হলো পুলিশ ভেরিফিকেশন, সেখানেও আমাদের অনেক দিন হেনস্থা হতে হয়। এইভাবে যাওয়ার ঠিক 12 দিন আগে আমরা শানের পাসপোর্টটা হাতে পাই। উফ, শান্তি! এখন শুধু একটাই স্টেপ বাকি, আর সেটা হলো ভিসা। ভিসায় অ্যাপ্লাই করার 2 দিনের মধ্যেই আমরা সেটা পেয়ে গেলাম। সো ফাইনালি দুবাই প্ল্যান ইজ অন।